বর্তমান সময়ে ট্রাম্প প্রশাসনের কারণে বাংলাদেশে যে যুদ্ধ বিমান ক্রয় করার পরিকল্পনা রয়েছে তা অনেকটাই ডিলে হতে পারে, বিশেষ করে অনেকটা পরিবর্তন হয়ে যেতে পারে। কেননা বর্তমান সময়ে তাদের যে মিত্র দেশগুলো রয়েছে, বিশেষ করে অ্যালাই দেশগুলো যেমন বাংলাদেশ, ভারত বা অন্যান্য দেশগুলোকে তারা যেভাবে দেখে যে বাংলাদেশ বা এই দেশগুলো তাদের কাছে বিভিন্ন পরিমাণ পণ্য ক্রয় করবে, এর মাধ্যমে ট্রাম্প আসলে লাভবান হবে বা আমেরিকা লাভবান হবে। ট্রাম্প একজন ব্যবসায়ী মানুষ হওয়ার কারণে তারা মূলত চেষ্টা করে যে পৃথিবীর অন্যান্য দেশ মূলত তাদের কাছ থেকে বিপুল পরিমাণ পণ্য ক্রয় করবে। এতে করে আমেরিকার সাথে বাংলাদেশের যে বাণিজ্য গ্যাপ আছে বা আমেরিকার সাথে ভারতের যে বাণিজ্য গ্যাপ আছে সেটা অনেকটা কমে আসবে। যেহেতু বাংলাদেশ, ভারত বা চীনের মতো দেশগুলো আমেরিকাকে রফতানি বেশি করে, একই সাথে আমদানির পরিমাণ আমেরিকার কাছ থেকে অনেক কম। এক্ষেত্রে আমেরিকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, বিশেষ করে ডলারের ক্ষেত্রে। এইজন্যই মূলত বর্তমান সময়ে ট্রাম্প চাচ্ছে যে এই দেশগুলোর সাথে যাতে তাদের বাণিজ্য গ্যাপ রয়েছে সেটি অনেকটা কমে আসে। অর্থাৎ বাংলাদেশ যদি $10 বিলিয়ন আমেরিকা রপ্তানি করে, তাহলে বাংলাদেশকে অবশ্যই $5 বিলিয়ন বা তার থেকেও বেশি পরিমাণ আমেরিকা থেকে আমদানি করতে হবে। এই জিনিসটি বর্তমান সময়ে ট্রাম্পের সবচেয়ে বড় লক্ষ্য। আর বাংলাদেশ যদি বর্তমান সময়ে যুদ্ধবিমান ক্রয়ের ক্ষেত্রে চীনের জেটেনসি ক্রয় করে বা পাকিস্তানের যে F-17 ফাইটার জেট, থান্ডার ফাইটার জেট ক্রয় করে, তাহলে সেক্ষেত্রে ট্রাম্পের নজরে এটি আসবে। তারা চিন্তা করবে যে বাংলাদেশ চাইলেই আমেরিকার কাছ থেকে F-16 ক্রয় করতে পারত। F-16 ক্রয় করার পরিবর্তে বাংলাদেশ এই দুইটি দেশের কাছ থেকে ক্রয় করার কারণে বাংলাদেশের উপর অনেকটা চটে যেতে পারে ট্রাম্প। বিশেষ করে বাংলাদেশের উপর শুল্ক আরোপ করার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বাংলাদেশ যদি চীনের কাছ থেকে বা পাকিস্তানের কাছ থেকে, যেকোনো দেশের কাছ থেকে যদি ফাইটার জেট ক্রয় করতে যায়, তাহলে বাংলাদেশের উপর অনেকটাই অর্থনৈতিকভাবে চাপ ফেলতে পারবে ট্রাম্প প্রশাসন। এতে করে বাংলাদেশের যে যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা রয়েছে সেটি অনেকটা পিছুইয়ে যেতে পারে বা বিশেষ করে অনেকটাই ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে একমাত্র যুদ্ধবিমান ক্রয় করলে এক্ষেত্রে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবে না বলে আশা করা যায়। তখন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো বেশি স্বাভাবিক হবে। যেহেতু বর্তমান সময়ে বাংলাদেশ কিছুদিন পূর্বে এলএনজি আমদানির ক্ষেত্রে অনেক বড় একটি চুক্তি করে ফেলেছে যুক্তরাষ্ট্রের সাথে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেকটা স্বাভাবিকের দিকে যাচ্ছে। এই মুহূর্তেই বাংলাদেশ যদি আবার চীনের জেটেনসি ক্রয় করার সিদ্ধান্ত নেয়, তাহলে সেক্ষেত্রে চীনের সাথে যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য দ্বন্দ্ব রয়েছে বা বাণিজ্য যে ওয়ার তৈরি হতে যাচ্ছে ট্রাম্পের কারণে, সেটির কারণে মূলত বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ বাংলাদেশের উপরও শুল্ক আরোপ করবে চীনের পাশাপাশি। তাই এই মুহূর্তে বাংলাদেশ মূলত যুক্তরাষ্ট্র ছাড়া বা পশ্চিমা দেশ ছাড়া অন্য কোনো দেশের কাছ থেকে যদি সমরাস্ত্র ক্রয় করতে যায়, বিশেষ করে আমেরিকার শত্রু প্রতিম কোনো দেশের কাছে যদি সমরাস্ত্র ক্রয় করতে যায় বাংলাদেশ, যেমন চীন, তাহলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেকটা চাপের প্রভাবে পড়তে পারে। এমনকি শুল্ক আরোপের মতো বড় সম্ভাবনা থাকতে পারে। যদিও বাংলাদেশ একটি এলডিসি-ভুক্ত দেশ হওয়ার কারণে অন্যান্য দেশ বাংলাদেশের উপর বড় কোনো শুল্ক আরোপ করে না। যদিও ট্রাম্প এক্ষেত্রে আসলে অনেকটাই ব্যতিক্রম। তিনি চাইলে তার ইচ্ছামতো যেকোনো কাজ করতে পারেন বাংলাদেশের মতো ছোট দেশ বা বিশেষ করে এলডিসি-ভুক্ত দেশের উপরও শুল্ক আরোপ করতে পারেন। তো এই বিষয়টি মাথায় রাখার মাধ্যমে বাংলাদেশ বর্তমান সময়ে যুদ্ধবিমান ক্রয় করার থেকে অনেকটা পিছু পা হাঁটতে পারে বা অনেকটা দেরিতে ক্রয় করতে পারে বলে বোঝা যাচ্ছে। আর বাংলাদেশ যদি বর্তমানে যুদ্ধবিমান ক্রয় করতে যায়, তাহলে পশ্চিমা অপশন বা আমেরিকার F-16 ও ক্রয় করার সম্ভাবনা এক্ষেত্রে বেশি বৃদ্ধি পাচ্ছে ট্রাম্পের কারণে। চীনের জেটেনসি ক্রয় করার সম্ভাবনা বাংলাদেশের পলিটিক্যাল কারণে, বিশেষ করে ট্রাম্পের চাপ আসার সম্ভাবনা বেশি রয়েছে। তাই এক্ষেত্রে জেটেনসি ক্রয় করা আরো বেশি কঠিন হয়ে যাচ্ছে। একই সাথে পাকিস্তানের যে F-17 থান্ডারের মতো ফাইটার জেটও ক্রয় করা বাংলাদেশের জন্য অনেক কঠিন হচ্ছে। যেহেতু এই ফাইটার জেটের বা পাকিস্তানের তৈরি যে F-17 ফাইটার জেট অধিকাংশ পার্টস আসলে চীন থেকে আসে, বিশেষ করে ইঞ্জিন থেকে শুরু করে বিভিন্ন কিছু। তাই এক্ষেত্রে বাংলাদেশ আসলে পাকিস্তান থেকে ক্রয় করলেও আমেরিকার পক্ষ থেকে চাপের সম্ভাবনা বাংলাদেশের উপর অনেক বেশি বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তো এটি মূলত বর্তমান সময়ে অনেক গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ আসলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ফাইটার জেট ক্রয় করলে তাহলে বাংলাদেশের যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো থাকবে। অন্যথায় অন্য কোনো দেশ, বিশেষ করে চীনের কাছ থেকে ক্রয় করলে বা পাকিস্তানের কাছ থেকে ক্রয় করলে বাংলাদেশের উপর অর্থনৈতিকভাবে চাপ আসার সম্ভাবনা বা শুল্ক আরোপের মতো বড় ধরনের সিদ্ধান্ত হতে পারে। তো এই জিনিসটি বর্তমান সময়ে বাংলাদেশের যুদ্ধবিমান ক্রয়ের যে পরিকল্পনা রয়েছে তা আরো বেশি জটিল করে দিচ্ছে এবং বাংলাদেশ কিভাবে ক্রয় করবে তার উপর নির্ভর করতেছে যে বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক কেমন হবে। বাংলাদেশকে নিজেদের অর্থনীতির পাশাপাশি বাংলাদেশের সামরিক শক্তিকেও বৃদ্ধি করতে হবে। তাই এজন্য বাংলাদেশের পশ্চিমাদের সাহায্যও প্রয়োজন রয়েছে। বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে আমেরিকা যেভাবে বাংলাদেশকে সাহায্য করে বা বাংলাদেশের পোশাক খাতে আমেরিকা যে পরিমাণ আমদানি করে, এই জিনিসটি কমে গেলে বাংলাদেশের অর্থনীতিতে অনেক বড় একটি প্রভাব আসতে পারে। আর এটির কারণে মূলত বাংলাদেশ যুদ্ধবিমান ক্রয়ের ক্ষেত্রেও অনেকটাই সাবধানী ভূমিকায় অবতীর্ণ হতে পারে। তো এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন যে ট্রাম্পের কারণে বাংলাদেশ যুদ্ধবিমান ক্রয় করতে পারবে কি পারবে না, এবং কিভাবে ক্রয় করলে বাংলাদেশ আসলে ট্রাম্পের নিষেধাজ্ঞা থেকে বা ট্রাম্পের চাপ থেকে বেঁচে থাকতে পারবে। তো এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। আর কোন বিষয়ে ভিডিওর জন্য তাও জানাতে পারেন কমেন্ট বক্সে। দেখা হবে অন্য কোনো ইনশাআল্লাহ। বাই।